শুধু খাবার খেলেই হবে না, কখন খাচ্ছেন তার উপরেও শরীর সুস্থ থাকা নির্ভর করে। খাওয়ার পর তা হজম করতে শরীরের একটা নির্দিষ্ট সময় লাগে। আপনি কি ডিনার খেয়েই সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়েন? মারাত্মক ভুল করছেন, সত্যি বলছি, মারাত্মক একটা ভুল। রাতের খাওয়া সেরেই ঘুমিয়ে পড়ার অভ্যাস মোটেই ভালো না, ত্যাগ করুন। এতে করে আপনার নিজের বিপদ নিজেই ডেকে আনছেন। ঘুমাতে যাওয়ার কমপক্ষে 2 থেকে 3 ঘন্টা আগে রাতের খাওয়া সেরে ফেলাই ভালো। বিশেষজ্ঞরা তেমনই বলছেন। ওজন নিয়ন্ত্রণে রাখতে রাতে সঠিক সময়ে খাওয়া দাওয়া করার কোনো বিকল্প নেই। বিশেষজ্ঞরা 7টা থেকে 8টার মধ্যেই রাতের খাবার খেয়ে নেওয়ার পরামর্শ দেন। ভরপেট খেয়েই শুয়ে পড়লে হজমের সমস্যা হতে পারে। তার চেয়ে খাওয়া শেষ করে একটু হাঁটাচলা করুন। যেরকম অনেকেই এখন নাইট ওয়াক নেন, বাড়ির অন্য কাজ করুন, টুকটাক কাজ যেগুলো করার সেগুলো করে নিন, তাহলে হজমেও সুবিধা হবে। আবার ঘুমও তাড়াতাড়ি আসবে। খুব রাতে খেলে অনেক খাবারই হজম করতে সমস্যা হয়। বদহজমের কারণে পেট ফুলে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হতে পারে। খাওয়া দাওয়া 7টার মধ্যে সারলে শরীর ক্যালোরি খরচ করার অনেক বেশি সময় পায়, ফলে হজম ভালো হয়। আর হজম ক্ষমতা বাড়লেই ওজন নিয়ন্ত্রণে থাকবে। বেশি রাত করে মশলা জাতীয় বা তেল জাতীয় খাবার খেলে বদহজম হওয়ার সম্ভাবনা বেশি থাকে, যার ফলে পেটে ব্যথা, বুকে জ্বালা যন্ত্রণা হওয়ার সম্ভাবনা প্রবল থাকে। ফলে ঘুমেরও 12টা বাজে। তাই রাতে তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়াটাই শরীরের জন্য ভালো। মানে একদম তাড়াতাড়ি খেয়ে নিন, 7টার মধ্যে খেয়ে নিন, তারপর কিছুক্ষণ হাঁটাচলা করুন, কিছু বাড়ির কাজ করুন, দরকারি কাগজপত্র দিয়ে ঘাটাঘাটি যেগুলো করতে হয়, পরের দিনের অফিসে কি করবেন সেই সমস্ত বিষয় একটু দেখে নিন, তারপর ঘুমোতে যান। তাহলেই কিন্তু আপনার শরীর ঠিক থাকবে। ডায়াবেটিস, থাইরয়েড, পিসিওডি এবং কার্ডিওভাস্কুলার রোগে ভুগছেন এমন রোগীদের রাতে হালকা খাওয়ার পাশাপাশি তাড়াতাড়ি খাওয়ার পরামর্শও দেওয়া হয়। ভারতীয়রা রাতে সোডিয়াম সমৃদ্ধ খাবার খেতে অভ্যস্ত। ডাল, পাঁপড়, শাকসবজি থেকে শুরু করে মাংস সব রান্নাতেই নুন ব্যবহার করা হয়। নুন শরীরে বেশি মাত্রায় গেলে তার জল ধরে রাখে, ফলে পেট ফুলে শরীর অস্বস্তি হয়। উচ্চ রক্তচাপের ঝুঁকিও বাড়ে, হার্টের সমস্যাও হতে পারে এর জেরে। তাই রাতে খুব দেরি করে খাবেন না। এবারে আপনাদের বলি, আমাদের যে পুরাতন যে পরম্পরা বা আয়ুর্বেদে যে বিষয় বলা হয়েছে এই খাওয়া দাওয়া নিয়ে, আয়ুর্বেদে বলা হয় যে সন্ধে 6টার পর আর কিছু খাওয়া উচিত নয়, ডিনার করা উচিত নয়। মানে সন্ধে 6টা বলতে সূর্যাস্তের পর পেটে আর কিছু দেওয়া উচিত নয়, লিকুইড জিনিস ছাড়া। তরল জিনিস আপনি খেতে পারেন। এই কারণে দেখবেন অনেকেই রাতে ঠান্ডা দুধ খান। এক্ষেত্রে বলে রাখা ভালো যে গরম দুধের থেকে ঠান্ডা দুধ খাওয়া অনেক বেশি ভালো। ঠান্ডা দুধ অনেক সময় দেখবেন মানুষের অ্যাসিডিটির সমস্যা যাদের আছে তারা ঠান্ডা দুধ খেয়ে নেন, ঠান্ডা দুধে সেই অ্যাসিডিটিটাকে নামিয়ে দেয়। তো এরকম লিকুইড খাবার আপনারা খেতে পারেন সূর্যাস্তের পরে। আয়ুর্বেদ এটাই বলছে যে সূর্যাস্তের আগে যখন সূর্যোদয় হচ্ছে, সূর্যোদয়ের পরে মানে সকালবেলা যখন সূর্য উঠছে তারপরে আপনারা সারাদিন পেট ভরে খান। যা যা খেতে ইচ্ছে করে একবারে অতিরিক্ত খেয়ে নিলেন এটাও ঠিক নয়। 2 ঘন্টা পর পর কিছু কিছু করে 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 খান। তাহলে কি হবে, তাহলে আপনার পেটে একবারে অত্যাধিক খাবার দাবার পৌঁছবে না, অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হবে না। অল্প অল্প করে বারবার খান সূর্যোদয়ের সময়টুকু। এবারে যদি আপনাদের ডিনার যখন করবেন সেই সময়টা হচ্ছে গিয়ে সূর্যাস্তের আগে। আমি যদি ঠিক সন্ধ্যে 6টাও ধরে নিই, 6টা থেকে 6:30, তার মধ্যে যদি আপনারা ডিনার সেরে ফেলতে পারেন তাহলে নাথিং লাইক ইট। মানে এর থেকে ভালো আর কিছু হতে পারে না। সূর্যাস্তের পরে যদি কিছু খেতে হয় তাহলে আপনারা একটু জল খেতে পারেন, একটু দুধ খেতে পারেন, যেরকম বললাম ঠান্ডা দুধ বা তরল জাতীয় কিছু খাবার দাবার আপনারা খেতে পারেন। কিন্তু ভারী খাবার না খাওয়াই ভালো, এমনটাই বলছে ভারতের আয়ুর্বেদ। এবারে যেটা হচ্ছে সেটা হচ্ছে কি, আমরা রাত করে খেতে অভ্যস্ত। রাত 9টা, 10টা, 11টা, 12টায় খাওয়া দাওয়া করি, এরকম মানুষের অভাব নেই। কিন্তু ওই খাবার পরই আমাদেরকে সোজাসুজি গিয়ে ঘুমোতে হচ্ছে। আমরা সময় পাচ্ছি না আমরা যে কিছু কাজ করব, আর এতেই মারাত্মক বিপদ ডেকে আনছি আমরা আমাদের জন্য।
লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।